নাজবুল ইসলামের এক মৌখিক জবানবন্দিতে প্রমাণিত হয়েছে যে পরেশচন্দ্র শীল এবং তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল ইসলাম ধর্ম বা ইসলাম ধর্মের নবীকে নিয়ে কটূক্তি করেছে এবং এ কারণে তৌহিদি জনতা প্রকাশ্য দিবালোকে মানে শুক্রবারের ঘটনাটাকে টেনে হেঁচড়ে রবিবারে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে যেভাবে মারধর করলো এবং সেই মারধর করার পরে লালমনিরহাট সদর থানার ওসি যেভাবে ওয়াদা করলো যে সর্বোচ্চ ধারায় মামলা দেবে যেন তাদের ফাঁসি হয় বা যাবজ্জীবন হয়। তো নাজমুল ইসলামের মৌখিক জবানবন্দিতে এত কিছু হয়ে গেল। আচ্ছা, গতকালকে যে এই যে খিলক্ষেতে যে আমাদের দুর্গা মন্দিরে এই তৌহিদি জনতা যে হামলা করলো, যেটার ভিডিও আছে, যেটার প্রমাণ আছে, যেটার স্পষ্টতা আছে যে তারা আমাদের দুর্গা মন্দিরে হামলা করেছে, তারা হচ্ছে সেখানে 12 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে এবং তারা বলছে এখানে মন্দির থাকবে না। তো এটা কি ধর্মীয় অবমাননা না? মানে এটা কি মানে বাংলাদেশের যে ধর্ম অবমাননার যে আইন, সেই আইনের মধ্যে কি এই ব্যাপারটা পড়ে না? তাহলে বাংলাদেশ পুলিশ এখনও ওই কি বলে যে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে কেন? আবার দেখলাম যে বাংলাদেশ পুলিশ নাকি ওই মানে উভয় পক্ষের সাথে বসে নাকি বিষয়টাকে মীমাংসা করতে চায়। কথা হচ্ছে এখানে মীমাংসা করার কি আছে? যারা আমাদের দুর্গা মন্দিরে হামলা করেছে, যারা দুর্গা মন্দিরকে উচ্ছেদ করার ঘোষণা দিয়েছে, তারা তো সন্ত্রাসী। তো সেই সন্ত্রাসীদের সাথে আমাদের মানে হিন্দুরা বসবে কেন, বা পুলিশ এই সন্ত্রাসীদের সাথে সমঝোতা করবে কেন? তার মানে কি ব্যাপারটা এমন যে এই তৌহিদি জনতা বা এই ইসলামিক সন্ত্রাসী যেগুলো আছে এদের থেকেও হচ্ছে মনে করেন বাংলাদেশ পুলিশ দুর্বল, বা বাংলাদেশের বর্তমান যে বিচার ব্যবস্থা, বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে এরা দুর্বল? এটাই তো প্রমাণিত হচ্ছে। মানে একজনের জবানবন্দিতে সেটা ধর্ম অবমাননা হয়ে যায়, আর প্রকাশ্য দিবালোকে হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয়, হিন্দুদের মন্দির উচ্ছেদ করার কথা বলা হয়, ওয়াজ মাহফিলে হিন্দুদের কটূক্তি করা হয়, এগুলা ধর্ম অবমাননা না। মানে এটাই হচ্ছে আপনাদের সুন্দর অসাম্প্রদায়িক চেতনার বৈষম্যহীন কি বলে যে নতুন স্বাধীন বাংলাদেশ।